হঠাৎ করেই নর্দমার ভেতর থেকে ভেসে উঠল একটি জীবন বাঁচানোর চিরকুট। এটাই ছিল ট্রিপিটে আটকে পড়া কয়েকজন মানুষের একমাত্র বাঁচার আশা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক সেই সময়ই উপরে চলছিল অফিস ছুটির ব্যস্ত সময়। শহরের প্রচণ্ড কোলাহল মাটির নিচের সেই অসহায় আর্তনাদকে সম্পূর্ণ ঢেকে ফেলেছিল। রাস্তায় একের পর এক গাড়ি ছুটে চলেছে। এই ক্ষুদ্র কাগজের টুকরোটার দিকে তাকানোর মতো কেউই নেই। পরের মুহূর্তে শেষ সম্বলটুকু নিয়ে তারা পানির ওপর জোরে জোরে আঘাত করতে লাগলো, শব্দ তৈরি করে কারো দৃষ্টি আকর্ষণ করার আশায়। কিন্তু সেই দুর্বল জলছিটা মুহূর্তেই ম্যানহোলের ওপর জমে থাকা যানজটের কাছে হার মানল। সময় 1 সেকেন্ড করে এগোচ্ছে, আর পানির স্তর ক্রমশ বাড়ছেই। চোখের সামনেই পানি মাথা ছুঁই ছুঁই। যদি দ্রুত উদ্ধার না আসে, তাদের ভাগ্যে রয়েছে জ্যান্ত ডুবে মৃত্যু ছাড়া আর কিছুই নয়। জিমির মোবাইল ফোন অলৌকিকভাবে একটুকু সিগন্যাল ধরেছিল। সে প্রাণপণে স্ত্রীর নম্বরে কল করে শেষ শক্তিটুকু দিয়ে জানিয়ে দেয় তারা ঠিক কোথায় আটকে আছে। কিন্তু পানির স্তর নামতেই তারা আবার গভীর অন্ধকার মেট্রো টানেলে তলিয়ে যায়। যেমন আশঙ্কা ছিল, জিমির তথ্য অনুযায়ী উদ্ধারকারী দল দ্রুত এসে ম্যানহোল খুলে ফেলল। ট্রিপিটের ভেতর বাইরে টানা 10 মিনিট খোঁজাখুঁজি করেও পেল কেবল নিস্তব্ধতা। একজন কেউ নয়। নিরুপায় হয়ে উদ্ধারকারী দল আবার উপরে ফিরে যেতে বাধ্য হলো। বন্যার পানি সরে গেলে টানেলের ভেতর এক ভয়াবহ দৃশ্য। আগের সেই মরিয়া লড়াইয়ে সবার শরীরই ক্ষতবিক্ষত, আর এখন পরিস্থিতি সম্পূর্ণ অচল। সামনে এগোনো অসম্ভব। জলে ডুবে থাকা রেল লাইন ধরে 10 কিলোমিটার দূরের পরবর্তী স্টেশনে পৌঁছানো কল্পনাও করা যায় না। পেছনে ফেরার পথ তো আরও ভয়ঙ্কর। পেছনের কয়েকটি বগি, উল্টে যাওয়া ট্রেন ও ধ্বংসাবশেষে পুরো ট্যানেল বন্ধ করে দিয়েছে। একটি নিরাশার লোহার দেওয়াল। যারা হেঁটে পালানোর চেষ্টা করেছিল তারা সবাই একে একে আর ফেরেনি। এমনকি তাদের দল থেকেও একজন প্রায় প্রাণ হারিয়েছিল, যদি না তার প্রেমিকা শেষ মুহূর্তে নিজের জীবন বাজি রেখে তাকে টেনে আনত। তাই এবার মৃত্যু এলেও তারা আর ওই মৃত্যু পথে পা রাখবে না। ঠিক যখন সবাই ভাবছে তারা বুঝি পৃথিবীর কাছে চিরতরে ভুলে যাওয়া মানুষ, হঠাৎ অন্ধকার ছেদ করে একটি তীব্র আলো জ্বলে উঠল। আবার জ্বলে উঠল বেঁচে থাকার আশা। টানেলের ভেতরে তখনও ছিলেন একজন উল্টো পথে এগিয়ে আসা মানুষ। শেষ পর্যন্ত দুজন উদ্ধারকর্মী অসংখ্য ঝুঁকি পেরিয়ে এই আটকে পড়া মানুষদের কাছে পৌঁছে গেলেন। কিন্তু আনন্দের সুযোগ পেল না কেউ। আবার নেমে এলো সর্বনাশ। টানেলের উপরের নদীর তলদেশ ভেঙে পড়ল প্রচণ্ড শব্দে। আগের চেয়ে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী বন্যার পানি দানবের মতো ধেয়ে এলো। সৌভাগ্যক্রমে পাশে ছিল একটি বিশাল ধাতব জাল। মরণপন্ন মুহূর্তে সবাই প্রাণপণে সেটি আঁকড়ে ধরল, আর সেটাই তাদের ভেসে যাওয়া থেকে বাঁচালো। উদ্ধারকর্মীরা মুহূর্তও দেরি না করে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে কন্ট্রোল রুমের নির্দেশ পাঠালেন, অবিলম্বে নিরাপত্তা গেট বন্ধ করতে হবে, না হলে আরও ভয়াবহ বন্যা পুরো জায়গা প্লাবিত করবে। ঘটাবে আরও বড় বিপর্যয়। নিয়ন্ত্রণ কক্ষের চরম সমন্বয়ে পরবর্তী বিধ্বংসী ঢেউ আসার শেষ মুহূর্তে ভারী নিরাপত্তা গেটটি জোরে বন্ধ হয়ে গেল। পানি আটকে গেল, কিন্তু এর মানে একটাই, বাইরের দুনিয়ার সঙ্গে শেষ সংযোগটুকুও চিরতরে বন্ধ হয়ে গেল। আর সেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভূগর্ভস্থ অন্ধকারে এই মানুষগুলো আরও একবার ডুবে গেল চূড়ান্ত হতাশার অতল গহ্বরে।